প্রয়াত নাইটিঙ্গেল অব সাউথ ইন্ডিয়া এস জানকী শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত নাইটিঙ্গেল অব সাউথ ইন্ডিয়া এস জানকী মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। জানকী আম্মা নামে পরিচিত ছিলেন তিনি। ভারতীয় সঙ্গীত জগতে প্রচুর অবদান তাঁর। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত কারণে এই সমস্যার সঙ্গে লড়ছিলেন তিনি। তার প্রয়াণের খবর জানান তার নাতনি অপ্সরা ভাইদুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ বার্তা দেন তার নাতনি। ভারতীয় চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। 6 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তাঁর কর্মজীবন। তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাড় ও হিন্দি ভাষায় 20,000-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি, যা তাঁকে দেশের অন্যতম সর্বাধিক গান গাওয়া প্লেব্যাক গায়িকায় পরিণত করেছে। 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী সেন্থুরা পুভে, মৌনা মেলানয়ী, ইঞ্জি ইদুপ্পা ঝাগির মতো কালোজয়ী গান এবং হিন্দি হিট ইয়ার বিনা চ্যান কাহারে ও বোল ববি বোল রক অ্যান্ড রোলের কণ্ঠ দিয়েছিলেন। 2013 সালে তিনি পদ্মভূষণ সম্মান গ্রহণ অস্বীকার করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে তাঁর কর্মজীবনের এই পর্যায়ে এসে এই সম্মান অনেক দেরিতে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি দক্ষিণ ভারতের শিল্পীদের আরও বেশি স্বীকৃতি প্রদানের আহ্বান জানান। এহেন কিংবদন্তি শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অপ্সরা লিখেছেন, পরিবারের ভালোবাসায় ঘেরা অবস্থায় তিনি শান্তভাবে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদের মন ভারাক্রান্ত হলেও তার অসাধারণ জীবন এবং কালোজয়ী সঙ্গীতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে তিনি যে অসীম আনন্দ ছড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতায় পূর্ণ। বিশ্বের কাছে তিনি ছিলেন এক কিংবদন্তি তুল্য কণ্ঠস্বর, যার গান অগণিত স্মৃতির অংশ হয়ে আছে। এস জানকী 1938 সালে 23 এপ্রিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পাল্লাপাটলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা শ্রীরাম মূর্তি ছিলেন একজন আয়ুর্বেদ চিকিৎসক ও শিক্ষক। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে সিরসিল্লায়। সেখানেই মাত্র 19 বছর বয়সে তিনি প্রথমবারের মতো মঞ্চে পরিবেশনার সুযোগ পান। শাস্ত্রীয় সঙ্গীতে কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না নিলেও তিনি নাদস্বরম বাদাক পাইডিস্বামীর কাছ থেকে প্রাথমিক বিষয়গুলো শিখেছিলেন। বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।